হে গোবিন্দ, কেন দিচ্ছ পশুকুলে জনম, কেন দিয়েছ এই বৃক্ষকুলে জনম, যে জনম পেলে তোমায় ডাকা যায় না? একদিন দুদিন নয় মা, ৮০ লক্ষ জনই কীটপতঙ্গ হয়েছি আমরা, কত কষ্ট করেছি আমরা। একটা লক্ষ্য করে দেখবেন, এই যে হরিবাসরের মধ্যে যদি এখন একটা কোনো গরু বা কোনো কুকুর ঢুকে যায়, অনেক জায়গায় হয়, আসরের মধ্যে প্রবেশ করলে কি করে ভক্তরা তাকে তাড়িয়ে দেয়, তাকে মেরে মেরে তাড়িয়ে দেয়। কেন? তার অধিকার নেই এখানে আসার। ঠাকুর ঘরে যদি কোনো পশু ঢুকে যায়, আমরা সেখানে তাকে কি ভিতরে যেতে দিই? বরং তাকে বাহির করে দিই। অর্থাৎ সেই পশুগুলি যখন আমরা জন্ম পেয়েছি, আমরাও কিন্তু ভগবানের সেবা করতে পারিনি। কিন্তু একজন মানুষ যদি মন্দিরে যায়, তাকে সাদরে গ্রহণ করে। তাহলে দুর্লভ জনম মানব জনম কেন? যে জনম পেলে অনায়াসে ভগবত কৃপা লাভ করা যায়। কত সহজ উপায় আমাদের, শুধুমাত্র ভক্তি ভরে হৃদয় দিয়ে ভালোবাসো। কি হবে মা, আজ আছি, একটু পরে তো নাও থাকতে পারি। বিচার যদি হয়, বলো মানবকুলে জনম পেয়ে কি করেছো? কি বলবো আমরা? বলার কিছু তৈরি তো করতে হবে, না হলে বলবোটা কি? আজকে এই হরিবাসরে যদি আপনারা ৩ ঘন্টা হরিনাম শ্রবণ করেন, এই যে চরমতম সেবা মা, ভগবত সেবা, এটা ভালো না লাগলেও বসতে হবে। কেন জানেন? যদি মনে হয় যে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে শরীরে, হোক কষ্ট, শরীরে কষ্ট হচ্ছে, এ চিরকালের জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের শরীরে নানাবিধ সমস্যা আসবে। এই দেহটা আমার নয়। এর জন্য যতই আমরা ভাবি না কেন, সময়ের সাথে সাথে এও আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে যত সময় পারবো আমরা যদি ভগবত কথা শ্রবণ করতে পারি, একবার তো তাকে বলতে পারবো যে আমরা সাধু বাজারে বসে হরিনাম আস্বাদন করেছি, প্রভুর নাম করেছি, ভগবত কথা শ্রবণ করেছি। মহাজন বললেন, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দনে, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় রতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। অত সহজ নয় মা। ভজন করতে গেলে শুধু অর্থ দিয়েও হয় না। ভজন করতে গেলে হাতে জপের মালা নিয়ে কপালে তিলক করে ভগবানকে ৫ বার সেবা দিলেও হয় না। অত সস্তা নয় ভক্ত হওয়া। আবার কোনো কিছু না হলেও ভগবানের ভক্ত হওয়া যায়। এখানে এমনও কোনো ভক্ত আছে যার কপালে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু দিন অন্তে সে কোনো দিন ভগবানের স্মরণ না করে বিছানায় চোখের পাতা বন্ধ করেন না। এমনও কোনো ভক্ত আছে। তাই ভক্ত যদি হতে হয় মা, অন্তর থেকে হতে হবে। তার একটা সুন্দর প্রমাণ আপনাদেরকে একটু শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। শুনলে আপনাদেরই কল্যাণ হবে, আপনাদেরই মঙ্গল হবে, তাই না? আপনাদের আশীর্বাদ যদি আমি মাথায় পাই, তাতে যেমন আমার লাভ, তেমন যদি ভগবত কথা শ্রবণ করে আপনাদের এতটুকু চিত্ত শুদ্ধ হয়, তাতে আপনাদেরই লাভ। কি বলছে মা? এক ভক্তের কথা বলব। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র। একটু মন দিয়ে শুনবেন মা, কথা বলবেন না। বাবা বসুন বসুন বসুন, পিছনে ভক্তরা দেখতে পাচ্ছে না? সেবা তো আমরা সবাই করব, অবশ্যই করব। বেঁচে থাকতে গেলে তো কিছু সেবা করতেই হবে। তো আপনারা সেবা করে আবার আসনে এসে বসবেন, ঠিক আছে? ঘুমানোর জন্য বাড়ি চলে যাবেন না। শুনুন তো বাবা, শ্রীখণ্ডে, শ্রীখণ্ড কোথায় মা? বর্ধমান, পূর্ব বর্ধমানে। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস একজন ভালো কবিরাজ। তার ঘরে আছে 12 বছরের ছেলে, তার নাম রঘুনন্দন। এই বিষয়টা আপনাদের কাছে এই জন্যই তুলে ধরছি আমি, এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। তো মা,
তিনি যেহেতু কবিরাজি জানতেন, গ্রামে একজন অসুস্থ হলে তার ডাক পড়তো। এত ভালো হাত ছিল তার কবিরাজিতে। সেই সময় নবদ্বীপের রাজা ছিলেন নবাব হোসেন। নবাব হোসেন এক সময় অসুস্থ হন, আর অসুস্থ তিনি কোনো রকমে ভালো হতে পারছেন না বলে চুরি করে সকলের আড়ালে ওই মুকুন্দ দাসের ঘরে এসে মুকুন্দ দাসের কাছ থেকে বিভিন্ন রকমের পাচন, অর্থাৎ ওই গাছগাছরা দিয়ে পাচন তৈরি করতো। আগে তো এত মেডিসিন ছিল না মা, গাছগাছরা দিয়ে সুন্দর করে পাচন তৈরি করে খাওয়ালে রোগ ভালো হয়ে যেত। তা সেই সময় নবাব হোসেন কিন্তু ওই মুকুন্দ দাসের কাছ থেকে সুস্থ হয়েছিলেন। তা গ্রামে একজন অসুস্থ হয়েছে, তিনি চিন্তায় পড়ে গেছেন, যেহেতু তাকে যেতে হবে। কিন্তু তার প্রতিদিনের নিত্য কর্ম ছিল ঘরে গোপীনাথের সেবা দেওয়া। এখন একা মানুষ দুই দিকে একসাথে কাজ করলে যেটা হয়, তিনি বড় চিন্তায় পড়েছে। মা বাবাকে চিন্তিত দেখে ছোট 12 বছরের ছেলে রঘুনন্দন বলছে, বাবা তুমি কি ভাবছো? কি এত চিন্তা তোমার? তুই বুঝবি না। কেন বুঝবো না? বুঝিয়ে বললেই বুঝবো। তোকে আর কি বলবো, ছোট ছেলে, বয়স 12 বছর। আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন 12 বছরের শিশু কতই বা বড় হবে। তা বলছে, তবে শোন, গ্রামে একজন অসুস্থ, আমাকে যেতে হবে, আবার ঘরে আছে গোপীনাথ। একা মানুষ আমি, কোনটা কি করব, কখন করব, সেটাই বসে বসে ভাবছি। বাবা এর জন্য এত চিন্তা কিসের? শোনো, গ্রামে যেজন অসুস্থ, আমি তো আর কবিরাজি জানি না, তুমি না হয় তার কাছে চলে যাও, আর এই ঘরে গোপীনাথের সেবা, সেটা না হয় আজ আমি দিয়ে দেব। তার সেবা বললে কি আর সেবা হয় রে বাবা? সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে রে। তুই তো শিশু, তুই তো জানিস না। বাবা জানি না কোন নিয়মে তাকে সেবা দিতে হয়, কিন্তু এটা তো আমার মনে হয় যদি কাউকে ভালোবেসে খাওয়ানো হয়, সে কি খাবে না বাবা? সত্যি তো তাই। ভগবান, তার কাছে সব থেকে বড় প্রিয় হচ্ছে ভক্তি। মন্ত্র দিয়ে, পাণ্ডিত্য দিয়ে তাকে জয় করা যায় না, শুধু ভক্তি। কেউ যদি ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, তিনি তার চরণে কেনা গোলাম হয়ে যায়। মা যশোমতী গোপালকে, ভগবানকে ভালোবাসতেন সন্তান রূপে। কত লোক, কত ব্রজবাসীরা বলেছেন, তোমার গোপাল সাধারণ ছেলে নয়, সে ভগবান। কিন্তু মা কখনো বিশ্বাস করতেন না। কি গো মা, পাড়ার কোনো ব্যক্তি যদি এসে বলে আপনার ছেলের অনেক গুণ আছে, আপনার ছেলের অনেক ক্ষমতা আছে, সে অনেক গুণবান ছেলে, এটা জানে ওটা জানে, যতই মাকে বলুক না কেন, তথাপিও কিন্তু মায়ের মন হয় যে যাই বলে বলুক, আমার বিশ্বাস হয় না। সকলের সন্তানের কত গুণ আছে, আমার ছেলের কোনো গুণ নেই। ছেলের যত গুণই থাক, মায়ের কাছে সেই গুণ কিন্তু ধরা পড়ে না। যেন মনে হয় আমার ছেলের মতো বোকা ছেলে আর কারোর নাই, এটাই ভাবে মা বাবা। তা মা যশোমতীকে যে যাই বোঝাক না কেন, কোনো দিন তিনি বুঝতেন না। তিনি এটাই বোঝাতেন, আমার ছেলে যদি ভগবান হবে, তাহলে খিদে পেলে কি আর আমার আঁচল ধরে টানতো? আহা, আর ভগবানও তেমন। তিনি মায়ের কাছে এমন ভাবে মায়ের বাৎসল্য প্রেমে আবদ্ধ ছিলেন, নিজে যে ভগবান সেই জ্ঞান তার ছিল না। যে যেমন করে ভালোবাসে, কেউ বা বন্ধু রূপে, কেউ বা সন্তান রূপে, কেউ বা স্বামী রূপে, যে যেমন করে ভালোবাসে তার কাছে তিনি তেমন ভাবেই বাধা পড়ে। এখন মুকুন্দ দাস ভাবছে, যাক বাবা বাঁচা গেছে, ছেলে আমার সঠিক কথা বলেছে, ভগবানের সেবাটা, গোপীনাথের সেবাটা আজ আমার ছেলেই দিক, আমি যাই, দেরি না করে চলে যাই। তবে শোন বাবা, রান্নাটাও ঠিক করে করতে পারলাম না, তুই একটু কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি যাও, কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে যাও। জীবনে কোনোদিন যে ছেলে রন্ধন করেনি মা, আজ সে গোপীনাথের সেবা দেবে বলে বাবাকে কথা দিয়েছে, তার একটা দায়িত্ব পড়ে গেছে, সে কিন্তু তড়িঘড়ি রান্নাঘরে গেছে। গিয়ে দেখতে সব সাজানো গোছানো, কিন্তু রান্না হয়নি। কি করে রান্না করতে হয় তাই সে জানে না। কিন্তু মা যেহেতু গোপীনাথকে খাওয়াবে, তাড়াতাড়ি করে সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে। কোন রকমে সিদ্ধ হয়েছে,
পাত্রে ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে থালাটা নিয়ে ঠাকুর ঘরে গোপীনাথের সামনে পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরি এসো, আজ বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি। কি করব বলো? বাবার যে একসাথে দুটো কাজ পড়ে গেছে, গ্রামে তাকে যেতেই হবে, আর এদিকে তোমার খিদে পাবে, তাই তো আজ আমি দায়িত্ব নিয়েছি। জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে আজকে খেয়ে নেবে, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাও। ভগবান আসছে না মা, সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে ডাকছে। সে কি জানে আমি যেমন বাবার সন্তান, গোপীনাথও তো আমার বাবার সন্তান। কারণ বাবা যেমন আমাকে খাওয়ায়, গোপীনাথকেও প্রতিদিন খেতে দেয়, তার মানে সেও বাবার সন্তান। তাহলে গোপীনাথ আসবে না কেন? বাবা আসেনি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও গোপীনাথ, তুমি আসবে না? বাবা আসেনি বলে আসবে না? দেখো আমি তোমার জন্য রান্না করেছি, কত কষ্ট হয়েছে জানো, তাও কথা দিয়েছি বাবাকে, তোমাকে আজ আমি খাওয়াবো। এসো না ও গোপীনাথ, একটু এসো, একটু তো খাও, না হলে বাবা যে বকবে আমায়। এসো না গোপীনাথ, কাতর সুরে ডেকে যাচ্ছে, এসো গোপীনাথ এসো। আসছে না কেন? আসছে না? আমার কি কোনো ভুল হলো? চারিদিকে দেখছি, আরে বুঝেছি বুঝেছি, তুমি কেন আসছো না বুঝেছি। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিয়েছি, দেখেছি বাবা প্রতিদিন দরজা বন্ধ করে তোমাকে খেতে দেয়, দরজাটা বন্ধ করে আসি। দাঁড়াও, দরজা বন্ধ করে এসে বলছে, দেখো বন্ধ করেছি, এবার এসো, তাড়াতাড়ি এসো। ও গোপীনাথ, শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? আমার কি কষ্ট হয় না? তোমার জন্য রান্না করেছি যা কোনোদিন করিনি, আবার তোমার কাছে কত সময় ধরে ডাকছি, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না গোপীনাথ? ও গোপীনাথ এসো না। আসছে না মা, আসছে না কেন? হাতে বাঁশি, আচ্ছা বাঁশি থাকলে খাবে কি করে মানুষ? দাঁড়াও দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছে। কেমন নিষ্ঠ প্রেম দেখেছেন মা, কেমন ভক্তি। নিজের সন্তানের ভালো মন্দটা যেমন আমরা বুঝতে পারি, ঠিক তদ্রূপ যদি ভগবানকে নিজে তার ভালো মন্দটা তুমি বুঝতে শেখো, তার কিসে ভালো কোনটা চাই কোনটি চাই না, তার কিসে কষ্ট হচ্ছে না হচ্ছে, এগুলো যদি বুঝতে পারি, আর কিছু চান না প্রভু, আর কিচ্ছু নয়। কারণ তোমার বাড়িতে 4 জন সদস্য থাকলে যে ঠাকুর ঘরে একজন বসে থাকে, যার উপরে ভার দিয়ে কোথাও যদি ঘুরতে যাওয়া হয়, বলা হয়, রইল প্রভু তোমার সংসার, চললাম আমরা, 7 দিন পর ফিরলাম, কিন্তু একবারের জন্য মনে হলো না এই 7 দিন সে কেমন ছিল। আমার সংসারকে দেখেছে, রক্ষা করেছে। দিন অন্তে 2টো নকল দানা তার বরাদ্দ হয়, এটা তো ভক্তি নয় মা। বাজার থেকে কিছু কিনতে গেলে মনে হবে বাড়িতে 5 জন ব্যক্তি আছে, 5 জনের জন্য 5টা যদি খাবার নিয়ে যায়, ঘরের কোণে একজন বসে থাকে, যত সময় আমি না দেব সে খাবে না, তাহলে তার জন্য একটু নিয়ে যেতে হবে। হরি বল হরি বল। এটাই হলো পবিত্রতা, এটাই হলো শুদ্ধ ভক্তি, এটাই হলো নিষ্ঠা। সে আপনার কাছে রাজভোগ চাইবে না, অমৃত ক্ষীর ননি মাখন না, একটা তুলসী পত্র দিয়ে 2 ফোঁটা নয়ন বাণী পরিশোধ করলে সে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। এমনই দয়াল আমার করুণাময়। হরি বল হরি বল। ভগবান পাথরের মধ্যে কঠিন শক্ত হয়ে থাকতে পারছে না, মনে মনে চিন্তা করছে, ভক্ত এমন ভাবে পাগলের ন্যায় তুমি আমায় ডাকছো, কিন্তু আমি কি করব, মন চাইলেও যেতে পারছি না। এমন ভক্তি, এমন প্রেমের কাছে থেকে আস্বাদন করার বাসনা যে আমার বেড়ে যায়।
আহা কি করব আমি? ছটফট করছে পাথরের মধ্যে। আর এদিকে বারবার ডাকছে, যত সময় না আসবে। আসবে না? এত করে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? আসবে না তুমি? দাঁড়াও, আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি নিয়ে লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। তুমি কথায় ভালো কথায় যখন এলে না, দাঁড়াও, ছুটে গিয়ে বাইরে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা নিয়ে এসে প্রভুর সামনে ধরেছে। মা, দেখতে পাচ্ছ কি আছে? কত করে ডাকছি তোমার, আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? দেখো গোপীনাথ, ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে আজ আমি তোমায় মেরে মেরে নিয়ে আসবো। হরিবল হরিবল। যেই না লাঠি হাতে শাসন করতে দেখেছে মা, ভগবান আর পারছে না থাকতে। মুখ ভরে আনন্দ, কত খুশি। ভক্ত, আমি এমন ভালোবাসা কোনোদিন পাইনি ভক্ত, এমন করে কেউ আমায় কোনোদিন ভালোবাসেনি। আমি আসছি। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। মনে মনে ভাবছে, রঘুনন্দন দেখেছো, লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। হে নাও। যেই না একটু মুখে দিয়েছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? আমি তো কোনোদিন রান্না করিনি গো, আজই করেছি। ভালো হয়নি বলো? প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত, আমি তোমায় কি করে বোঝাবো যে আজ যে রন্ধন আমি পেয়েছি যে কত সুস্বাদু। আমি বলে বোঝাতে পারবো না, এই যে আমার কাছে অমৃত। হরিবল হরিবল। ভালোবেসে আমাকে খাওয়াবার জন্য তুমি রান্না করেছো। ভক্ত যদি ভালোবেসে প্রভুর সেবার জন্য রন্ধন করে, সে যে আমার কাছে অমৃতের ন্যায়, কি করে খারাপ হতে পারে? মাগো, সামাজিক একটা প্রমাণ বাবা। আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি আসে, আপনি যদি ভক্তি ভরে তাকে একটু নুন অন্ন জোঠান, সেই ব্যক্তি কিন্তু আপনার ঘরে সেটাই তৃপ্তি ভরে আস্বাদন করবে। কিন্তু রাজভোগ দিয়ে যদি আপনি তাকে ভালো চোখে না দেখেন, সে কি রাজভোগ খেয়ে খুশি হবে বাবা? হরিবল হরিবল। সবকিছুর আগে ভক্তি মা। সেবা করছে, রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে, আর ভগবান ভক্তের হাতে রান্না পেয়ে আজ ভক্তের ভক্তিতে তিনি পাগল হয়ে সবাইকে ভুলে গিয়ে মনের সুখে সেবা করে যাচ্ছে। প্রায় শেষ, আর নেই। অবশেষে যেটুকু ছিল মুখে তুলতে যাবে, হঠাৎ রঘুনন্দন মাথায় হাত। কি সর্বনাশ! সব খেয়ে নিল গোপীনাথ। আমার জন্য, আমার বাবার জন্য একটুও রাখলো না। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, আর খেও না। কি করলে তুমি? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ, খাও, তাই বলে একটু রাখবে না? তুমি জানো আমি যা রান্না করেছি সব তোমায় দিয়েছি। আমার জন্য, আমার পিতার জন্য কিচ্ছু রইল না। আমরা কি খাবো বলো? ভক্ত, বহুদিন পর তোমার হাতে রান্না পেয়ে না, আজ না কারোর কথা আমার মনে ছিল না। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেয়ে নিও।
সেটুকু নিজে সেবা করে থালাটা ধুয়ে রেখেছি। যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। মা ঘরে এসে ডাকছে, রঘুনন্দন সেবা দিয়েছিস? হ্যাঁ। যাক, আমার বড় কাজটা করেছিস। আমি বড় চিন্তায় ছিলাম বাবা। যাক শোন, সারাদিন কোথাও একটু প্রসাদ কপালে জোটেনি, তুই একটু প্রসাদ নিয়ে আয়, আমি হাত পা ধুয়ে একটু প্রসাদ সেবা করি, বড্ড খিদে পেয়েছে। বাবা আজ কিন্তু আর প্রসাদ নেই। কেন নেই? সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য এতটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, এটা কি করে হতে পারে? এতদিন তো আমি তাকে সেবা দিচ্ছি, সে তো খায় না। আমার ছেলে কত বড় মিথ্যাবাদী হয়েছে। ছি 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 ছি। পাথরের বিক্রির নামে দোষ দিচ্ছে, যে চলতে পারে না, কথা বলতে পারে না, সে খেয়েছে। এটা কি করে সম্ভব? যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে জানে ওটা পাথর, আর ছোট্ট ছেলেটি জানে সে আমার মতো পিতার সন্তান। তাই তার ভক্তির জোরে ভগবানকে কাছে পেল, দেখতে পেল, কিন্তু সে জানে পাথর, তাই তো তার জীবনেও দেখা হলো না। মনের সন্দেহটা মনে রেখে দিলেন। ছেলেকে হাতে নাতে ধরবে বলে পরের দিন ছেলেকে যাচাই করলেন, পরীক্ষা করলেন। বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, যাক আমার আজও গ্রামে যেতে হবে, তা তুই একটা কাজ কর, আজ আর রান্না করতে হবে না, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আমার নাড়ু তৈরি করা আছে, তুই একটু সেবা দিয়ে দিস। বেশ বাবা, চিন্তা করতে হবে না, তুমি যাও। মুকুন্দ দাস কোথাও যায়নি। মা মন্দিরের পিছনে কান পেতে আছে। এটা কিন্তু কোনো গল্প নয়, দর্শন করে আসবেন। আমার ভাগ্যে হয়েছে, আমি দর্শন করে এসেছি বর্ধমানে শ্রীখণ্ডে। কান পেতে আছে যে আমার সন্তান যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, সেখানে আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। এদিকে ছোট্ট বালক পাত্রে নাড়ু সাজিয়ে ঠাকুর ঘরে। গোপীনাথ, বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে গো, শিগগিরই এসো। জানো বাবা বললো তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো। ও গোপীনাথ, আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজও এসেছি, আজ কিন্তু আর ডাকতে পারবো না, শিগগিরই চলে এসো। ভগবান কোনো কথা না বলে মা পাথর থেকে সচল রূপ ধারণ করে আসনে এসে বসলেন, আর শুধু বললেন, ভক্ত কেউ যদি ভালোবেসে আমাকে মন থেকে ডাকে, আর তার সেই ডাক যদি আমার কানে একবার আসে, ভক্ত যদি কোনোদিনে ভুলেও যায়, আমি সেই ভক্তকে কখনো ভুলি না। আরে বল, ডাকতে হবে না, চলে এসেছি, নাড়ু খেয়ে নাও। কে করেছে? বাবা। বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। একটা নাড়ু মুখে দিয়েছে মা। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি সব খেয়ে নেয়। সে আবার তাড়াতাড়ি করে নিজের ভাগেরটা খাবে বলে একটা নাড়ু পাত্র থেকে তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে, অর্ধেকটা সেবা করেছে। আর যেই না ভালো লেগে গেছে মা, সরল মন, শিশু মন, যেই না মুখে ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে মুখের এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো কত সুন্দর, আমার বাবা তৈরি করেছে নাড়ু, কত সুস্বাদু, কত ভালো, খেয়ে দেখো। নিজের এঁঠো নাড়ুটা যখন প্রভুর মুখের কাছে ধরেছে না মা, তার এই নিষ্ঠা ভক্তি দেখে প্রভু আর নিজেকে ধরে রাখতে পারছে না, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। আর ভগবান কাঁদছে ভক্তের ভক্তি দেখে, আর ভক্ত মনে মনে ভাবছে আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই কাঁদছে। গোপীনাথ, আমার এঁঠো নাড়ু দিয়েছি বলে কাঁদছো? আচ্ছা ঠিক আছে, আর দেব না, তুমি কেঁদো না, আমি আর কখনো দেব না। আসলে কি জানো, আমার এত ভালো লেগেছে, আমি আর নিজেকে স্থির রাখতে না পেরে আমার এঁঠো নাড়ুটা ভুল করে তোমার কাছে দিয়েছি। ভগবান বলছে, আমি সেজন্য কাঁদছি না ভক্ত, আমি কাঁদছি কেন জানো?
এই যে তোমার মুখের এঁঠো নাড়ুটা তুমি আমাকে খাওয়াচ্ছ, তবে কি আমি পারি আমার এই প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়িয়ে দিতে? নিশ্চয়। তাহলে এসো, আমি তোমাকে খাওয়াবো, তুমি আমাকে খাওয়াবে। ভগবান তার প্রসাদী নাড়ু খাওয়াচ্ছেন ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন। মুকুন্দ দাস কান পেতে আছে দেয়ালে। কে? আমার পুত্র ছাড়া আরো যেন কার কণ্ঠ শোনা যায়। তবে কে সে? ছুটে এসে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধ নাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়েছে। শুধু দেখতে পেল কি, যার হাতে ছিল বাঁশি, আজ তার হাতে অর্ধ নাড়ু। মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানের চরণটা জড়িয়ে ধরেছে। পুত্রের চরণে পড়ে চরণ ধরে কাঁদছে, আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। আমি তোকে পরীক্ষা করেছি, আমি চিনতে পারিনি। ওরে, এতদিন তাকে আমি সেবা দিয়েছি, কিন্তু আমার সেবা আর তোর সেবা যে পুরোই আলাদা। আমি তাকে সেবা দিয়েছি পাথর ভেবে, তুই সেবা দিয়েছিস নিজের জন ভেবে। তাই তো দেখা পেলি। আমার কাছে আয়, আমার বুকের মাঝে আয়, তোকে একবার জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য আমি যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি হরি বল, হরি বল। আমি জড়াইয়ে জড়াইয়ে ধরি আমার মানব জন ধন্য করে অযোগ্য দেহ যোগ্য করে আমার মানব জন ধন্য করি আমার মানব জন ধন্য করি ভক্ত সন্তানের জড়াইয়ে ধরি ভক্ত সন্তানে জড়াই ধরি। তাই মাগো, ভগবানকে ভালোবাসতে গেলে শুদ্ধ মনে মহামন্ত্র জপ করো। শুনলে মঙ্গল, বললে মঙ্গল। আসুন, এত সময় ছিলাম আমরা গৌর কথার মধ্যে, লীলাটাও আমরা গৌর কথাতেই থাকবো, কিন্তু তার আগে যে পদাবলী শ্রবণ করছি সেই মহাজনের চরণে একবার প্রণাম করে তারপরে আমরা লীলায় প্রবেশ করব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সবাই মিলে হাতে তালি দিয়ে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র শুদ্ধ পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পা। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস রে তার হয় বোধধামে বাসে রে, তার হয় বোধধামে বাসে রে, তার হয় বোধধামে বা। হেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা ডাকো। কি হেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হাগরাঙ্গ বলে ডাকো। হ্যালো, আপনি মনিটরে রিভাবটা ঠিক রাখুন, বাইরে আউটপুটে এত রিভাব আমার দরকার নেই, আমার এইটা দরকার। গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরাঙ্গ বলে ডাকো। ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ।
নরোত্তম দাসের এই পদাবলী শ্রবণ করলাম। চলে যাব আমরা লীলা কথায়, তবে তার আগে নবদ্বীপে যাব আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। চলুন একবার দুটি বাহু তুলে সবাই মিলে হরিনাম মহামন্ত্র জপ করতে করতে নবদ্বীপ ধামে। হ্যাঁ, সবাই মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন তো আমার সঙ্গে? আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। আমাদেরকে হাত তুলুন। জয় রাধে রাধে। কি আর বলবো মা, ওই যখন আমি এখানে প্রথম ঢুকলাম, আসরে উঠলাম, তখন আসরটা ভরা ছিল না। এই যে দেখতে পাচ্ছেন এখন আম গাছে প্রচুর মুকুল হচ্ছে। হ্যাঁ, সব মুকুল অবশেষে শেষ পর্যন্ত থাকবে? থাকবে না তো। তার মানে এক মালিকের আম বাগানে প্রচুর মুকুল হয়েছে। মালিক বলছে বাবা এত মুকুল হয়েছে, তার মানে অনেক আম হবে, আর অনেক আম হলে বহুদিন গোবিন্দ সেবা হবে। মালিক খুব খুশি মা। কিন্তু কি হলো, মুকুল হবার পর কি হয়? এই যে আসছে শীতের ঠান্ডা কুয়াশা, কুয়াশা কুয়াশা এসে অনেক মুকুল নষ্ট করে দেয় না? মালিক ভাবছে তাতে আর কি আছে, নাইবা কিছু গেল, আরো তো অনেক আছে। এটাও কিন্তু গোবিন্দের আম বাগান, প্রচুর মুকুল ছিল না? হ্যাঁ, তা কুয়াশা, আর রাত করা যাবে না, সেবা দিচ্ছে, প্রসাদ পেয়েই চলে যেতে হবে, তাই না? এই যে কুয়াশা, নানাবিধ আশা, এই আশা নিয়ে আমরা অনেকেই অনেক মুকুল নষ্ট হয়ে গেল, অনেকে চলে গেল। যা গোবিন্দ মনে মনে ভাবছে ঠিক আছে আরো তো আছে। এখন হলো কি বাবা, এই যে আসছে সামনে কাল বৈশাখী, যখন একটু একটু ছোট ছোট আম হবে, এই কাল বৈশাখী ঝড় এসে অনেক আম নষ্ট করে দেবে। তাই ঝড় মাঝে মধ্যে আসবে, এক ছপ্পর উঠে যাবে আর এক ছপ্পর বসবে। তা এই ধরনের ঝড়ে অনেক মুকুল সেবার পরে কি হয়, একটু ঘুম আসে না? সেই জন্য অনেকে চলে যাবে। যা গেল, মালিক ভাবছে তাতে কি আছে, আরো তো আছে। তারপরে দেখা যাবে যে একটু বড় হবে মা, হ্যাঁ একটু বড় বড় হবে, দেখবেন অনেক ছোট ছোট পাড়ার ব্যক্তিরা, বাচ্চাদের কথা বলবো না, এখন বড়রাও করে, আম যদি হাতের নাগালে বা একটু দূরে ঢিল নিয়ে, তাতেও অনেক আম নষ্ট হয়। তার মানে একজন তো যাবে, সঙ্গে আবার দল বেঁধে যত পার্টনার আছে তাদেরকে নিয়ে যাবে। এই থেকে লাভ নাই, চল চল লাইনে একসাথে বসবো। সে যদি বলে এত ভালো লাগছে হরিনামটা, থাকি না, শোন এসেছিস আমার সঙ্গে, যাবিও আমার সঙ্গে, চল। একজন তো যাবে, আর ওই ঢিল মেরে আম পাড়ার মতো 5 জনকে নিয়ে চলে যাবে। যাক, মালিক ভাবছে কি আছে, আরো তো আছে, তাই না হয় গোবিন্দ সেবাই দেব। এরপরে একটু পেকে গেলে আমগুলো দেখবেন পাখিতে এসে অনেক আম নষ্ট করে। তার মধ্যে যে আম যারা গোবিন্দ সেবায় লাগার জন্য হাজার কষ্টের মধ্যে দিয়েও ধৈর্য ধরে ওই ডাল ধরে অপেক্ষা করতে পারে, তারাই শেষ পর্যন্ত গোবিন্দ সেবা। এখন আমি বলতে পারছি না গোবিন্দের আম বাগানে শেষমেশ কটা আম থাকবে। যাক, দেখা যাক, সেটা গোবিন্দই জানে কতটুকু সেবা হবে। তাই চলুন যাই সবাই মিলে আমরা এবার যাব কোথায়? নবদ্বীপে লীলা সদনে। দুহাত তুলে তুলুন সবাই, হরিনাম গাইবো আমরা। ওমা পিছন দিকে একটু হাতটা তুলুন দেখি, হাতে তালি দিয়ে আমি নাম শেষ করব, আপনারা শুরু করবেন, ঠিক আছে? সারাদিন নাম শুনছেন, আর এবার গাইতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাতটা নামিয়ে ফেললেন, খুব কষ্ট হচ্ছে, তুলুন তুলুন তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন। খিদে পেয়েছে?
জোর করে ধরে রাখিনি তো আমি, লজ্জা। সেটা আবার সঙ্গে করে নিয়ে এসেছেন। হরিনাম আর শুনতে বসে, হরিনাম আস্বাদন করতে বসে এই লজ্জা ঘৃণা সব দূরীভূত করতে হবে। রাধারানী বলেছিলেন, সখীরে, ওই যে কুলনাশা সর্বনাশা বাসী আর ওই শ্যামনাগর, যার রূপ দর্শন করে আমার লজ্জা ঘৃণা কুল শীল মান সব চলে গেছে। তাহলে ভগবানের সেবা দিতে গেলে ওইগুলো থাকলে হবে না, মা। দশেন্দ্র ষড়রিপু সব ভগবানের সেবায় সঁপে দিতে হবে। হ্যাঁ, তাই মাথাও ঘোরাবেন না, চোখের মনিও যেন না ঘোরে, প্রাণ ভরে প্রভুর চরণ স্মরণ করুন, মহামন্ত্র জপ করুন। বিড়বিড় করে গাইবেন না, উচ্চস্বরে গাইবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল, হরি বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, গঙ্গা মা কি, জয়। নিতাই গৌর হরি বল, হরি বল। যখনই হরিনাম হবে উচ্চস্বরে হরিনাম করবেন, যখনই জয়ধ্বনি হবে উচ্চস্বরে করবেন। এগুলো গোবিন্দের সংসারে কাজ। যা করছেন সেগুলো ভূতের কাজ, সংসারে যেগুলো করছেন। শাস্ত্রে বললেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, তা না হইলে কখনো কি বলহ গোবিন্দ নাম। অর্থাৎ এই সংসার আজও থাকবে, আমি চলে গেলেও থাকবে, আমি আসার আগেও ছিল। অর্থাৎ গোবিন্দের সংসারে যে যা কর্ম করবেন সেটা তার জন্য থাকবে। ওমা আসতে সে ধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যিনি হরিনাম জীবের দ্বারে দ্বারে দিয়েছেন বলে আজ আমরা সবাই পেয়েছি সেই নাম। গৌর হরির কৃপায় পেয়েছি, রাধা গোবিন্দের মধুর মধুর লীলা শ্রবণ করতে পারছি। প্রভু যদি না জানাতেন, যদি গৌর না হইতো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো। তার কৃপায় আমরা সব পেয়েছি। আর সেই করুণাময় গৌর সুন্দর একবার নয়, যুগে যুগে এসেছেন ধর্মকে রক্ষা করার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানি, যখনই ধর্মের গ্লানি হয়েছে তখনই তিনি এই ভারতবর্ষে এসেছেন। একবার নয়, 4 বার। সাধুদেরকে পরিত্রাণ করেছেন, দুষ্টুকে নাশ করেছেন, ধর্মকে রক্ষা করেছেন, সবকিছু ভুলে গিয়ে জীবের কল্যাণের জন্য। একবার ভেবে দেখুন, বৃন্দাবনে কৃষ্ণ অবতারে মা যশোমতীর কাছে কতদিন ছিলেন? জন্মানোর আগেই তার পিতামাতাকে কারাগারে বন্দী করে দিল। কংসের কারাগারে যতদিন
গোবিন্দ না এসেছেন ততদিন মা বাবা কারাগারে আবদ্ধ ছিলেন। যেই না ভূমিষ্ঠ হলো, মায়ের স্তনদুগ্ধ পেল না, মাথায় করে নিয়ে গোকুলে দিয়ে এলেন। সেখানে গিয়ে মা যশোমতীকে মাতৃরূপে পেলেন। পাওয়ার পরেও বাবা সেখানেও গোবিন্দের শান্তি নাই। কংস মহারাজ এক এক সময় এক একজনকে পাঠিয়ে তাকে বধ করার চেষ্টা করলেন। অবশেষে দেরি না করে অক্রূরকে দিয়ে রথ পাঠিয়ে দিলেন, দুই ভাইকে ধরে নিয়ে এসো, প্রাণে মারব। সেখানে কংসকে বধ করলেন, আর কোনোদিন বৃন্দাবনে ফিরলেন না। রাজনীতিবিদ্যা শিখে চলে গেলেন দ্বারকায়, রাজা হলেন। আর সেখানেই তার লীলা সমাপ্ত করলেন। তারপর শেষ হয়ে গেল। তাহলে মা গোবিন্দ নিজের কল্যাণের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ, জীবের কল্যাণের জন্য ধর্মকে রক্ষা করা। তাই তো কুরুক্ষেত্রের যুদ্ধকে বলা হয় ধর্মযুদ্ধ। যে নিজের মাতা পিতা বন্ধু সখা সবাইকে ছেড়ে জীবের কল্যাণের জন্য তিনি এই সুন্দর লীলা করেছিলেন। তাই মা করুণাময় গৌর সুন্দর নবদ্বীপের মাঝে হরিনাম করতেন বলে সেই সময়ের বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতরা নিমায়ের হরিনাম বন্ধ করার চেষ্টা করতেন, কিন্তু প্রভু কোনো বাধাকেই বাধা ভাবেননি। তিনি নাম প্রচারে নবদ্বীপ ছেড়ে নবদ্বীপে ঘাটে মাঠে সব জায়গায় হরিনাম দিতে দিতে অবশেষে তিনি নিজে সন্ন্যাসী হয়ে এবার নানা তীর্থ ভ্রমণ করছেন আর নাম প্রচার করছেন। মা সচিমাতা নিমাইকে সন্ন্যাসী হতে দেখে নিমাইকে আদেশ করেছিলেন, বাবা তুমি যখন সন্ন্যাসী হয়েছো তোমাকে আর ঘরে ধরে রাখতে পারবো না, তাই তুমি যদি যেতে চাও বৃন্দাবনে নয় নীলাচলে বাস করো। তাই মায়ের কথা মতো মহাপ্রভু গিয়েছিলেন নীলাচলে। প্রতিদিন সকাল হতে না হতেই, ভোর হতে না হতেই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। নিতাই গৌর হরি বল। বাবা মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দেখতেন, প্রভু মানে জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ, সেটাকে জড়িয়ে ধরে প্রভু আমার প্রভাত কালে জগন্নাথ দেখতেন। আর ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরলে ওই সোজা জগন্নাথকেই দেখা যায়। প্রতিদিন দেখতেন আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন। বাইরে এক জগন্নাথ, ভিতরে আর এক জগন্নাথ। আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতেন। হে জীব, কখনো নদীয়ার চাঁদ আমার গৌর হরি বলেনি যে তোমরা আমার নাম করো, দুহাত তুলে হা গৌর গৌর বলো, বলেছে? অন্যান্য যুগে ভগবান তিনি কিন্তু বলেছেন আমাকে ভালোবাসো, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু কলিতে মহাপ্রভু এমনই প্রেমময়, এমনই দয়াল ছিলেন, তিনি কখনোই বলতেন না তোমরা হা গৌর গৌর বলে কাঁদো। সর্বদাই তিনি এটাই শিক্ষা দিতেন, হে জীব আমার মতো করে দুটি বাহু তোলো আর আমার মতো করে মুখে কৃষ্ণ 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 বলো। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। যদি যুগল কেউ দেখতে চায় তাহলে রাধা গোবিন্দকে দেখলেই যুগল হয়ে যায়। আবার যদি কেউ যুগল দেখতে চায় নবদ্বীপে গৌর হরিকে দেখলেই যুগল দেখা হয়, কারণ তার মধ্যে দুটো দেহ আছে, রাধাও আছে কৃষ্ণও আছে, দুই দেহ এক হয়ে তো গৌর হয়েছে। তাহলে গৌরকে দেখলে যুগল দেখা আমাদের হয়ে যায় মা, তাই না? তাই আজ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচলে জগন্নাথ দর্শন করে প্রতিদিন প্রভাতকালে জগন্নাথের সম্মুখে তিনি হরিনাম কৃষ্ণ নাম করেন। হে জীব তোমরা সবাই আমার সাথে বলো। কি বলবো প্রভু? অগণিত ভক্ত, গৌর হরির ভক্তরা যারা পুরীধামে আছে তারা প্রভুর ভক্ত হয়েছেন। আবার নবদ্বীপ থেকে যখন ভক্তরা জেনেছেন, যারা পার্শ্বদ ছিলেন প্রভুর সঙ্গে থাকতেন নবদ্বীপে, তারা যখন জানতে পারলেন যে প্রভু সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে, তারা তো প্রভুকে ছেড়ে থাকতে পারবে না। যারা প্রকৃত ভালোবাসে ভগবানকে, তারা কি ভগবানকে ছেড়ে থাকতে পারবে? তাই তারাও সংসার ছেড়ে প্রভুর সাথে চলে যান চিরতরে। তাদের নিয়ে প্রতিদিন তিনি নামে মত্ত থাকেন। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে পরশার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত,
হরি বল হরি বল হরি বল হরি বল এত সুন্দর আনন্দে মত্ত হয়ে আছেন আমার গৌর হরি ভক্তদের নিয়ে, কিন্তু অন্তর্যামী তো তিনি মা। ভক্তের হৃদয়ে কখন কি চলছে কি হচ্ছে তিনি তো জানতে পারেন, যিনি এখানে বসে আছেন। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন তার ভক্ত, এক ভক্ত বেশ কিছু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই তো হচ্ছে অন্তর্যামী। ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, দেবে 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 দেবে, হাত পাতার দরকার নাই, সবার কাছে যাবে, দাঁড়ান দাঁড়ান, হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি দাদা ভাইকে বলছি, দাদা ভাই আপনি এখানে রাখুন, লীলা শেষে দেব। রেখে দিন, লীলা শেষে দেব। গীতা শুধু নিলে হবে না, গীতার মর্ম বুঝতে হবে। হাত বাড়িয়ে নিলাম আর ঘরে গিয়ে আলমারির মধ্যে রেখে দিলাম, এ কাজ নয়। গীতার মাহাত্ম্য আছে, কিছু করতে পারেন আর না পারেন, অন্তত তাতে প্রতিনিয়ত তুলসী পত্র দিতে হবে এবং ঠাকুরের সামনে ভগবানের এক পাশে বা পাশে গীতাকে সেবা দিতে হয় প্রতিদিন। কেমন? এটা কিন্তু ওই বসে বসে যেখানে সেখানে বসে বসে পড়ার জন্য নয়। পড়বেন অবশ্যই, শুদ্ধ বসনে প্রভুর সামনে বসে পড়বেন, এক অধ্যায় করে পাঠ করবেন, আর অতি অবশ্যই গীতাকে নিয়ে যেখানে সেখানে রাখবেন না, ঠাকুরের সিংহাসনে রাখবেন আর প্রতিনিয়ত তুলসী ফুল তুলসী দিয়ে পূজা করবেন। গীতাই হচ্ছে স্বয়ং ভগবান ভগবত, তাই এর যেন সেবা কর্মে কোনো ভুল না থাকে। কেমন? অবশ্যই সবাই পাবেন, কিন্তু শেষে এখন একটু মন দিন কথার মধ্যে। জয় রাধা, বলুন বলুন। জয় রাধে। আমাদের দাদা ভাইয়ের হয়ে আপনাদের কাছে আমার বারবার নিবেদন, প্রসাদ আপনারা জানারা এখনো পাননি, আপনারা প্রসাদ পেয়ে আসুন। এদিকে হাত তুলুন, কার কার সেবা হয়নি এখন? আমি তুলেছি। প্রসাদ পেয়ে আসুন। হ্যাঁ, ভক্তরা দাঁড়িয়ে আছেন সেবা দেবেন বলে, সেবা করে আবার চলে আসুন। এ বলেছে হবে না হবে না, সারা রাত আছি আমি, আপনি যান সেবা করে। না 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 না, যান যান, সেবা করে আসুন, ভক্তরা আছে, যান। আরেকবার বলবো? আচ্ছা আরেকবার বলছি, যান যান। পরিবেশনে যারা আছেন তারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ভক্তরা সেবা করছে, আপনারা যান সেবা করে আসুন। বেশ, অসুবিধা নেই, দেহটা ওখানে যাক, মনটা যেন এখানে থাকে। যান। তো মা আসতে, হরে কৃষ্ণ, সুযোগ পেলেই গল্প। কি বলছে মা? প্রভু আমার যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি কে, কেনই বা দূরে দাঁড়িয়ে আছো, আর আমার দিকে তাকিয়ে এইভাবে কাঁদছো কেন, কি পরিচয় তোমার? বেশ কিছু দূরে দাঁড়িয়ে করজোড়ে বলছে, প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। অগ্রদ্বীপ মানে মা আপনারা হয়তো অনেকেই জানেন, যদি নবদ্বীপ থেকে আমরা বর্ধমানের দিকে যাই তাহলে মাঝখানে একটি জায়গা যার নাম অগ্রদ্বীপ, কাটোয়ার আগে। ওই অগ্রদ্বীপ থেকে এসেছেন এই ভক্ত, পুরীধামে মহাপ্রভু যেখানে আছেন চলে গেছে মহাপ্রভুর কাছে। গৌরহরি বলছে, কেন এসেছো তুমি এখানে? আমি তোমার সঙ্গী হতে চাই। কেন?
দয়াময়, আমার বলতে যা কিছু সবকিছু ত্যাগ করে এসেছি। আমার মনে বড় বাসনা, আমি আর কোথাও যাব না। তোমাকে, তোমার কাছে আমাকে গ্রহণ করো। প্রভু বললেন, গোবিন্দ, আমার সঙ্গী হবে যারা আমাকে ভালোবাসে, যারা আমার সঙ্গী হয় তাদের যে জীবনে অনেক কষ্ট পেতে হয়, যারা আমাকে ভালোবাসে তাদের কষ্ট পেতে হয়। তো কোনো ব্যক্তি কি কষ্ট পেলে সেখানে থাকবে? তার থেকে তুমি যেখানে ছিলে সেখানেই তো ভালো ছিলে। কেন এসেছো? আমার সঙ্গী হতে যেও না, তাতে অনেক কষ্ট পেতে হবে। যাও, ঘরে চলে যাও। দয়াময়, তোমার সঙ্গী হব, শুধু এটাই আমার মনোবাঞ্ছা। তাতে কষ্ট আসুক, দুঃখ আসুক, সুখ আসুক, আমার কোনো যায় আসে না। এই হচ্ছে ভক্তের কথা। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ভুলে যাই, তার সেবা দেওয়া ভুলে যাই, তার মুখ দেখা ভুলে যাই, প্রণাম করতে ভুলে যাই। কেন? রাগে ক্ষোভে কষ্ট পেয়েছি, তাই না? আর ভক্ত কি বলছে? কষ্টই আসুক আর সুখই আসুক, তোমার সঙ্গী হব, শুধু এটাই আমার স্বপ্ন। তুমি যদি তোমার সঙ্গী করে নাও, তাতে জীবনে যাই আসুক না কেন আমার কোনো দুঃখ নাই। বেশ, এমন ভক্ত যদি এসে প্রভুর কাছে কাকুতি মিনতি করে, ভগবান আর কি করবেন? ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গী হবে, তো আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিলেন মা, নামটা এন্ট্রি হয়ে গেল। বলে কি হবে? এবার রইল বাকি পরীক্ষা। তুমি কত বড় ভক্ত, যুগ যুগ ধরে সাধনা করে ব্রজগোপীরা রাসমঞ্চে গিয়েছিলেন। একদিন দুদিন নয়, যুগ যুগ ধরে সাধনা করে তবে গোবিন্দকে একটা রজনীতে পতিরূপে পেয়েছিলেন। কিন্তু এত কষ্টের পরেও বৃন্দাবনে যখন রাসমঞ্চে গেলেন, সেখানেও ভগবান একটার পর একটা পরীক্ষা করেছিলেন। অত সহজ মা, তুমি কেমন ভক্ত, পরীক্ষা দিতে হবে না? এবার পরীক্ষা করতে শুরু করলেন। গোবিন্দ, আমার সঙ্গী হয়েছ, জীবনে সব ত্যাগ করে দিয়েছ, বলো দেখি আজকের দিনটা কোন দিন? কেন প্রভু? শুভ বিজয়া দশমী তিথি। বাহ, ঠিক বলেছ। শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব। তুমি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো, আজই আমরা যাব। একটার পর একটা পরীক্ষা করবে মা, পর পর পরীক্ষা করে যাবে। দেখুন, সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু নীলাচল থেকে এবার যাত্রা করলেন। যাচ্ছে, ভক্তদের বলছে তোমরা সবাই কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছে কৃষ্ণ নাম তো আমরা কেউ গাইব না প্রভু। সে কি কথা? তীর্থে যেতে গেলে ভগবানের নাম করতে হয় না? আপনারাও করেন নিশ্চয়ই। তা তীর্থে যেতে গেলে তো তার নাম গাইতে হয়, তোমরা কৃষ্ণ নাম করবে না? না প্রভু, কৃষ্ণ নাম আমরা কেউ করব না। যদি করতে হয় তুমি করো, তাহলে আমরাও গাইব, তবে আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না, আমরা গাইব আমাদের প্রভুর নাম। তো আমাদের প্রভু কে মা? মানে আমাদের মানে কলির প্রভু কে? নিমাই, মানে গৌর হরি। এখন ভক্তরা বলছে ও প্রভু তুমি করো কৃষ্ণ নাম, আমরা সবাই গাইব গৌর নাম। এবার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাত্রা করলেন, পশ্চাতে ভক্তরা যাচ্ছেন গৌর বলতে বলতে। আমরা যখন লীলা শুনছি, তাহলে আমরাও সবাই মিলে প্রভুর সাথে যাচ্ছি, আমরাও গাইব। তুলুন দেখি সবাই। হয় কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? এখন তো বাড়িতে কোনো কষ্টই হয় না, মায়েদের কোনো কষ্ট নেই, কোনো পরিশ্রমেরই কাজ নেই, তাই তো বাবা? দেখুন, রান্না করতে গেলে এখন আর অনেক বেশিরভাগই এখন আর ওই কাঠ কুটো জ্বালিয়ে কেউ রান্না করে না, সব কল আছে। যেই না কল মোড়া দেবে, রান্না শুরু হয়ে যাবে, কোনো পরিশ্রমই নেই। বাটনা, সেও মেশিন, কাপড় কাচা, সেও মেশিন। এই মেশিন দেখতে দেখতে নিজের দেহ মেশিনটা আস্তে আস্তে খুন ধরে যাচ্ছে। আজ এ সমস্যা, কাল সে রোগ, কালকে সে সমস্যা। রাধে রাধে। বাড়ির মালিক ভাবে বাবা এত কিছু সহযোগিতা করছি, এত কিছু দিয়ে দিচ্ছি তার সুস্থ থাকার জন্য, এ তো খরচ আমার বেড়েই চলেছে, কি করা যায়? বাধ্যতামূলক বিপদ বিপদ বিপদ। ডাক্তারখানা, ডাক্তার বাবু বললেন শোনো, যদি শরীরকে ঠিক রাখতে হয় 5 কিলোমিটার প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি করতে হয়। এটাই গৌর হরি বল। বাবা ভোর বেলায় কত ঘুম আসে,
সেই বিছানা ছেড়ে শরীর সুস্থ রাখার জন্য দেখবেন সবাই লাইন দিয়ে হাঁটা শুরু করে দেয়। আবার জোরে জোরে হাঁটতে হয়, না হলে বিপদ। ডাক্তার বলেছে ঘাম বের করতে হবে, না হলে শরীর ঠিকঠাক মেশিন কাজ করবে না। হ্যাঁ, না হলে তারপরে বসে থাকলে তো অনেক অনেক রোগ আছে যেটা একেবারে পার্মানেন্ট হয়েই যায়। তাই এই সমস্যাগুলো হয় শুধুমাত্র আমাদের অলসতার কারণে, তাই না? ঠিক আছে, আজকের দিনেও কিন্তু পরিশ্রমের কাজ আছে। এই যে বসে আছেন, এখানে অনেক রকমের ফল পাওয়া যাবে। আমাদের শরীর সুস্থ থাকবে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। জোরে জোরে হাতে তালি দিয়ে নাম করলে কি হবে? আমাদের অলসতা জড়তা কেটে যাবে, তাই তো? মন ভালো থাকবে, প্রভুর কৃপা লাভ হবে, সাধু সঙ্গ হবে, অনেক উপকার। তাই এই উপকারটা কাজে লাগাতে হবে। তো এগুলো তুলুন দেখি হাত। সবাই তুলুন দেখি কার কার হাত আছে দেখি। একসঙ্গে গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, হরি হরি বল, একবারে হরি হরি বল, গৌর হরি বল, গাইতে যাচ্ছে মা। যেতে যেতে কি হলো? ভক্তরা পিছনে, গৌর হরি অনেক দূরে এগিয়ে গেছে। ভক্তরা মাথায় হাত, কি সর্বনাশ! প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথঘাট চিনি না। যদি ভুল, এক ভক্ত ডাকছে, ও প্রভু, প্রভু। আর একজন পিছন থেকে বলছে, আহা, ডাকার দরকার নেই, তিনি যাচ্ছেন, যাক না। আমরা যে আছি পিছনে, তিনি তো জানেন ডাকার কি দরকার, যাচ্ছেন তিনি, যা। এখন গৌরহরি কিন্তু মা আগে আগে যাচ্ছে, আর ভক্তরা পিছনে। বেশ কিছুটা দূরে চলে গেছে, একা একা যাচ্ছে। যেতে যেতে গৌরহরি কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে, তৃষ্ণার্ত। আস্তে এদিকে কি হয়েছে মা? গৌরহরি যেই না চিৎকার করে ডেকেছে, দাঁড়িয়ে পড়েছে। এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম মা, ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, দাঁড়িয়ে আছে। কাছে যেই না এসেছে, কি হলো, তাড়াতাড়ি চলো, কত পথে যেতে হবে, যাচ্ছে দয়াময়, কিন্তু তোমার সঙ্গে পেরে উঠছি না। আচ্ছা শোনো, এক পা দুপা করে ওই গোবিন্দ ঘোষকে পরীক্ষা করার জন্য, গোবিন্দ, জীবনে যা কিছু ছিল সব ত্যাগ করেছো, আমার কাছে এসেছো, সঙ্গী হয়েছে। যেজন সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, তার কাছে আমার একটা প্রশ্ন, মনে আর কোনো বাসনা আছে নাকি? যদি কোনো কামনা বাসনা থাকে বলতে পারে। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা কার থাকে না? সবার যেমন থাকে আমারও আছে। আচ্ছা, তাহলে এখনো বাসনা আছে। কি বাসনা গোবিন্দ? ভক্তের মনে কি বাসনা? ভক্ত কি চাই? ওমা, আপনাদের কাছে যদি ভগবান বলে, বলো ভক্ত কি বাসনা তোমার মনে, কি চাইবেন আপনারা? বলুন বলুন, সত্যি কথাটা বলবেন, তাতে ভয় কিসের? বলে দিন। তিনতলা বাড়ি, শুধু টাকা, কাকা বলছে শুধু টাকা। হরি বল, হরি বল। কি সত্যি বলছি না? এটা চাইবেন আপনারা? কি চাইবেন? পরিবারের সবাই যেন ভালো থাকে, এটা হচ্ছে আমাদের চাওয়া। সর্বদাই পরিবারের নিয়ে আমরা যেন সুখে শান্তিতে বাস করতে পারি, এটা আমাদের চাওয়া। কিন্তু ভক্তের চাওয়া কি? হরি বল। আমরা তো সুখ কামনা করি না মা? তাহলে সুখ পেয়েও যে সুখ হারায়, এমন বোকা আছে কেউ? আস্তে, এত সুখ পেয়েছে তথাপিও তার কাছে সুখ চাই না। ভক্ত এটাই বলে ভগবানের কাছে,
তুমি আমাকে আমাকে দিয়ে এমন কিছু করাও যাতে আমি তোমায় ভুলে না যাই। হরি বল, হরি বল। আমা মহাভারতে হস্তিনাপুরে রাজা হয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। সারা জীবন কষ্ট করেছে তো, ছিল সঙ্গীকে গোবিন্দ। যখন রাজা হলো, এত যুদ্ধ, এত লড়াই, এত কষ্ট, এত দিনের প্রতীক্ষা, যখন রাজা হলো, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে রাজা করার পর সিংহাসনের থেকে নেমে রথের উপরে বসে মাতা কুন্তিকে ডাকছেন, পিসিমা তোমার ছেলে আজ হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, জীবনের সব দুঃখ তোমার দূর হয়ে গেল, আর তোমার কোনো দুঃখ নেই, সুখের নাগাল পেয়েছো। এত সুখ, মস্ত বড় রাজা তুমি হয়েছো রাজমাতা, তাহলে পিসিমা এবার আমাকে বিদায় দাও। আহা, কুন্তি পিসিমা দাঁড়িয়ে আছে, মা আসতে, এইগুলোই শুনতে হবে। পিসিমা যাবার আগে তোমায় বর দিয়ে যাব, যেহেতু আমি চলে যাচ্ছি বর দিয়ে যাব, তুমি বর চাও। যে সারা জীবন কষ্ট করলেন মা, কষ্টের পর যখন আপনার ছেলে রাজা হবে, তখন কি আপনি আবার দুঃখ চাইবেন? চাইবেন না। মাতা কুন্তি মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাদের ছেড়ে ঘরে গেছে, বলেছে আমি আসি, আজ বলছে আমি যাই, বিদায় নেবার আগে বর দিয়ে যাবে। কৃষ্ণ যদি বরই দেবে, কৃষ্ণ যদি চলেই যাবে, তাহলে বর নিয়ে আর কি বা হবে? হরি বল, হরি বল। পিসিমা বলো তুমি কি চাও? যা চাইবে আমি নিশ্চয়ই তোমায় দেব। কৃষ্ণ তুমি বর দেবে? দেখো তোমাকে ধরে রাখার ক্ষমতা কি আমার আছে? তবে যদি তুমি বর দিতে চাও, এই বরই দিয়ে যাও কৃষ্ণ। কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, সারা জীবন সন্তানদের নিয়ে বনে জঙ্গলে কাটিয়েছি আমি, কিন্তু হাজার দুঃখের মধ্যে একটা ভরসা, একটা শান্তি, একটা তৃপ্তি ছিল, যেহেতু তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আর কোনো কষ্ট নেই আমার, কিন্তু জানি না এত সুখের মধ্যে কেন আমি সুখ পাচ্ছি না। হরি বল, হরি বল। কৃষ্ণ, যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, যে সুখের মধ্যে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমার কিবা প্রয়োজন? কৃষ্ণ যদি বর দেবে তবে এই বর দিয়ে যাও। এই জগতে আর যে কটা দিন পৃথিবীতে থাকবো, আরো যদি দুঃখ থাকে, আরো যদি যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, সেগুলো তুমি আমায় দিয়ে যাও। কেন জানো? আমি যাতে তোমায় হারাতে না হয়। ভীম বলছে, মা তুমি কি চাইছো? তুমি তুমি বুঝতে পারছো কি চাইছো? সারা জীবন কষ্ট করেছি মা, দাদা সবে রাজা হলো, তুমি আমার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি মাগো? মাতা কুন্তি বললেন, কৃষ্ণ আমি আর কিচ্ছু চাই না। হরি বল, হরি বল। ওরে ভীম, যে সুখ পেলে কৃষ্ণ চলে যায়, যে সুখের মধ্যে কৃষ্ণ থাকে না, সে সুখ আমি চাই না। তাতে সারা জীবন যদি বনে জঙ্গলে আমার দিন কাটে, আমার কোনো দুঃখ নেই, তবে কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। যুধিষ্ঠির নেমে আয় বাবা, যে আসনে বসলে কৃষ্ণ চলে যায়, এই আসন তো আমি চাই না। নেমে আয়, নেমে আয় যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণচন্দ্র পিসিমার কথা শুনে রথ থেকে নেমে এসে হরি বল, হরি বল। পিসিমাকে জড়িয়ে ধরেছে। পিসিমা তুমি যে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা।
আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করবে কেন? পিসিমা, আমি কথা দিচ্ছি, যখনই তোমার মন চাইবে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার সামনে এসে দেখা দেব। চিরতরে বাধা পড়ে গেলেন মা। সুখ আমার চাই না, যে সুখে আমার গোবিন্দ নেই, এটা ভক্তের চাওয়া। হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুক পড়ছে বাবা, তথাপিও ঠাকুর হরিদাস বলে উঠলেন, দয়াময়, আঘাত যতই দাও আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা বাসনা, আমি যেন তোমার নাম ভুলে না যাই। রাধারানী বলেছিলেন, মধু গো, বিদায় নেবার আগে যদি বর দেবে তবে এই বর দাও, আমার মতো আলাভোলা গোয়ালিনী তোমার জগতে অনেক আছে যারা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে, তাই তুমি যেখানে যাবে যেখানে থাকবে আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা চাওয়া, তুমি ভালোবাসো বা না বাসো, আমি যেন তোমায় ভালোবাসি। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা ভক্তের চাওয়া মা, ভক্ত এটাই চায়। তাই মাগো, ভগবান কৃষ্ণ গৌর হরি যখন জিজ্ঞাসা করছে, বলো গোবিন্দ, কি তোমার বাসনা, কি চাই তোমার? প্রভু, আমার মনে বাসনা আমি বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাব। বেশ, পরীক্ষা করতে করতে এবার প্রভু এসে পৌঁছালেন। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে নরে, আনন্দ ধরে নরে, আনন্দ আর ধরে নানা নরে। আনন্দ আরে ধরে নরে। সবাই মিলে দুটি বাহু তুলে হরি 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 বলে, আনন্দ আর ধরে নরে, হরি 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 বলে, আনন্দ ধরে নরে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, তখন ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। কোথায় এলাম? নানা গ্রাম ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। পূর্বস্থল কোথায় মা? পুরীধাম থেকে মহাপ্রভু যাত্রা করেছে, নানা তীর্থ ঘুরবে, তাহলে পুরীধাম থেকে যাত্রা করেছে বৃন্দাবনের দিকে যাবে, তো এসে পৌঁছালেন নবদ্বীপ পার করে পূর্বস্থলী, নবদ্বীপের পরেই পরে পূর্বস্থলী। এই পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছে, এবার নবদ্বীপের পাশেই তো পূর্বস্থলী, নদেবাসী খবর পেয়ে গেছে গৌর এসেছে পূর্বস্থলীতে। আর এদিকে গৌরহরি বলছে, গোবিন্দ, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। শোনো, কয়দিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও কিছু সেবা করিনি, সেবার ব্যবস্থা করো। যেই না গোবিন্দকে ডেকে বলেছে মা, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, তুমি তো বললে প্রভু, একবারও ভাবলে না এত ভক্তের আয়োজন আমি একা করব কি করে? আমার ঘাড়ে তো চাপিয়ে দিলে, কিন্তু একা কি সম্ভব এত ভক্তের ব্যবস্থা করা, সেবার ব্যবস্থা? কিন্তু মা, যার ভাবনা সেই তো ভাবে, জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে। আমরা ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে সারাদিনে কি কি করব তা পরিকল্পনা করি তো, কিন্তু সব কাজ কি আমাদের সাকসেস হয়? হয়? বাড়ি থেকে বেরোলাম, 5টা কাজ করে তবে ঘরে ফিরবো, দেখা গেল এমন দুর্ভাগ্য, মানে ভাগ্যটা এমন খারাপ, সেদিন কোনো কাজই হলো না। তার মানে কি, তুমি যাই করো আর তাই করো, যেটাই ভাবো না কেন, তার যেটা ভাবনা সেটাই তোমাকে নিতে হবে, কারণ তুমি তোমার ভালো বোঝো না, সে বোঝে। আমি কিন্তু আমার ভালো বুঝি না, কোনটা আমার ভালো হবে কোনটা আমার খারাপ হবে সে জ্ঞান আমাদের নেই। কারণ দেখলাম তো মনে হলো যদি এটা আমার হতো, কিন্তু সবাইকে তো সবকিছু দেওয়া যাবে না মা, চেষ্টা করলেও পাবে না, চেষ্টা করলেও পাবে না, কারণ তোমার ভালোটা তুমি বুঝবে না, সেজন বোঝে। তাই তুমি যতই লাফালাফি করো, তোমার যেটা যতটুকু দরকার সেটুকুই তুমি পাবে, তার বেশি তুমি পাবে না। হ্যাঁ হ্যাঁ, দুটো কথা মাথায় রাখতে হবে।
এক হচ্ছে বাবা কৃপা, আর এক হলো ইচ্ছা। কৃপা, পৃথিবীতে আমরা সংসার জীবনে যা পেয়েছি সেটা হলো তার কৃপা, আর যা চেষ্টা করেও পাচ্ছি না সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। আর যেটা তুমি না চাইতেও পেয়ে যাবে সেটা তোমার পাও না, তুমি পাবে, এটুকু তুমি পাবে। আর চেষ্টা করলেও পাবে না যদি তার মন না চায়। হ্যাঁ, আজ পূর্বস্থলীতে আসা মাত্রই গোবিন্দ ঘোষ চিন্তায় পড়েছে কি করে কি করব, আর নদেবাসী খবর পাওয়া মাত্রই সবাই প্রভুর সেবার বস্তু নিয়ে যাচ্ছে গৌর দর্শনে। এবার সমস্ত নদেবাসী যখন আসছে মা, সবার হাতে সেবার বস্তু গৌর দর্শনে যাচ্ছে। নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয়, যাচ্ছে সমস্ত ভক্ত খবর পেয়ে। আনন্দে ধাওলো সবে